সর্বপ্রথম আসরের ময়দানে নামাজ হবে, হিসাব কিন্তু অন্য আমলগুলা পড়ে হবে, কিন্তু আমরা এই নামাজে পড়তে চাই না। একবার চিন্তা করো, এই দুনিয়ায় কত মানুষ মারা যাইতেছে, ওদিনা সারা বলতে মারতেছে, একবারও কি ভয় হয় না আমার ভাই আমার বোনগুলাকে কাফের বেঈমানে মারতেছে, তারা কত কষ্ট করতেছে, আল্লাহর দরবারে চিৎকার দিয়ে কান্না করতেছে, লুকাইয়া লুকাইয়া আল্লাহকে ডাকতেছে, ও স্বাধীন দেশের মানুষ, আমরা তো কোনো যুদ্ধ করতে হয় না, আমাদেরকে কেউ আঘাত করে না, তাহলে কেন আমাদের রাস্তাঘাট তো কত সুন্দর, চতুর্দিকে লাইটিং আছে, আবার ডিজিটাল লাইট আছে, হাতের মধ্যে মোবাইলের মধ্যে লাইট আছে, তারপরে তো আমরা নামাজে আসতে চাই না। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া উপায় নাই। এই নামাজ একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে, তাছাড়া আমাদেরকে কোনো ইবাদতে মুক্তি দিবে না। আমরা এই দুনিয়ার মধ্যে সামান্য দিনের জন্য এসেছি, অল্প কিছু দিনের জন্য এসেছি। ও ভাই, আমাদের পূর্বপুরুষরা দুনিয়ার মধ্যে নাই, নবী রাসূল চলে গেছেন, নবী রাসূল নাই, আমাদের পূর্বপুরুষদের কথা মনে পড়ে নাই, আমাদের বাবাও চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, দেখা যায় বড় ভাই দিয়া ছোট ভাই চলে গেছে, বাবা দিয়া সন্তান চলে গেছে, তারপরেও আমাদের ভয় হয় না কখন যে আমার ছেলে চলে আসে, কখন যে আমি বাঁচব, কতদিন বাঁচবো এটা তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবসময় মতের কথা চিন্তা করতে হবে। আর বাঁচব কতদিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কতদিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আদার ঘরে বাবার মমিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাল। এই দুনিয়ার মায়া ছেড়ে যাবে যখন আপন ঘরে, কি হবে সেদিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কতদিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঠিক না বেটি? কিন্তু আমরা মুখে মুখে ঠিক বললে হবে না, কিন্তু আমাদের নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, নিজেকে নামাজে বানাইতে হবে, তাহলে তোমার ফ্যামিলি আস্তে আস্তে নামাজে হয়ে যাবে। এই নামাজ যতদিন থাকবে ততদিন দুনিয়া কিয়ামত হবে না, নামাজ যতদিন থাকবে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। কিন্তু যদি ও কিয়ামত না হয়, কিয়ামত অনেক দূর, কিন্তু কিয়ামতের আলামতগুলো আদায় করতেছে একমাত্র আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, ঈমান মজবুত না থাকার কারণে। মসজিদ গন গন দেখা যায় মসজিদ, এখানে মসজিদ, অন্য জায়গার মধ্যে মসজিদ, কিন্তু মসজিদের মধ্যে নামাজ নাই। এই মসজিদগুলা কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবে, বলবে আল্লাহ তারা মসজিদ বানাইছে কিন্তু আমার অপরাধ দেয় নাই। মসজিদে কি ভাত খায়? মসজিদের টাকা পয়সা দিয়ে এগুলা কি খায় না? মসজিদের অপরাধ হলো নামাজি। এক আল্লাহর ওলি রাস্তা
যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় একটা মসজিদের থেকে কান্নার আওয়াজ আইতেছে, কান্নার আওয়াজ আইতেছে। উনি আস্তে আস্তে গেলেন, গিয়া দেখেন এখানের মধ্যে কেউ নাই, অথচ কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি সিজদার মধ্যে পড়ে গেলেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ